হিসাব দুইটা, মৃত্যু তো হবেই, সাথে কি নিয়ে যাব আর দুনিয়ায় কি রেখে যাব। কি রেখে যাবেন যে মরে গেলে সবাই দোয়া করবে? কি যুবক বাবা, তুমি যদি আল্লাহ না করুন মরে যাও, তুমি মরে গেলে তোমার মা বাবা, শিক্ষকেরা, আমরা ওলামায়ে কেরাম, তোমার পরিচিত জনরা কি মনে করে দোয়া করব? মনে মনে ভাববো তুমি একটা বেয়াদব ছিলা, তোমার চরিত্র খারাপ ছিল। মা বাবায় ভাবতে থাকবে ছেলেটা সারা রাত মোবাইল চালাইতো, গুনাহ করত, জীবনে এইটা কামাই করছো আর বসে বসে বাহাদুরি করো না, খুব ভাব দেখাও। তুমি জানো, নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তো। কুত্তা শুয়ারকে আল্লাহ বিবেক দেয় নাই ভালো মন্দ যাচাই করার, আল্লাহ মানুষকে দিছে। একটু ভাবো তো যে তুমি এখন যদি আল্লাহ না করুন মরে যাও, তোমার মা বাবা ভিতরে ভেতরে খুশি হবে, একটা মুসিবত দূর হয়ে গেছে, ছেলের চরিত্র এত খারাপ, মানুষের কাছে মুখ দেখাইতে পারি না লজ্জায়। তুমি জীবনে এইটা কামাই করলা যে মরে গেলে মা বাবা খুশি, শিক্ষক খুশি, তোমার বেয়াদবি আচরণ এত খারাপ যে তুমি এখন মরে গেলে সবাই খুশি। তোমার এই 25-30 বছরের অর্জনেই তুমি আবার হাসতেছো, লজ্জা করে না? তোমার তো কান্না উচিত। তুমি আবার মোবাইল দিয়া সময় নষ্ট করতেছো কেন? মোবাইল হাতে নিছো কেন? কি মোবাইল হাতে নিছো কেন? আমাকে দেখাও তুমি মোবাইলওয়ালা। তুমি যুক্তি দিবা, হাফিজ ভাই কষ্ট করে আসছি, মোহাব্বতে বয়ানটা রেকর্ড করব। তোমার বয়ান রেকর্ড সুন্দর হবে না। তুমি 200 হাত দূর থেকে আমার পিক নিলে ছবি সুন্দর আসবে না, বরং তোমার কাজটা নিখুঁতভাবে মিডিয়াওয়ালারা করতেছে না, ওদের থেকে তুমি সকালবেলা ডাউনলোড করে নিলেই তো হবে। এই বুদ্ধি যদি না থাকে কচু গাছ খুঁজো, যে আল্লাহ এই বুদ্ধি দিলা না কেন, মইরা যাবো কচু গাছের সাথে। এর দুর্বুদ্ধিও তোমার নাই। তুমি হেডম দেখাও মোবাইল হাতে নিয়ে না, আর মোনাজাতের পরে যখন মোবাইল জিনেরা নিয়ে যাবে, বহু জিনেরা তাকায় আছে, কার্ডটা নেওয়া যায়, কার্ডটা সুন্দর, তুমি যে ধরছো না, ওরা আবার সিসি ক্যামেরা লাগাইছে, কার্ডটা নিলে সুন্দর হবে, 2 দিনের বাজার হবে। তো মোবাইলটা নিয়ে গেলে তুমি যে এতক্ষণ বৈশা রেকর্ড করলা, মোবাইল গেল মানে আমও গেল, সালাও গেল, আসছো খালি, যাবাও খালি। আল্লাহ আমার প্রত্যেকটা ভাই, মুরব্বী সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। উঠা বসা করবেন না, মোনাজাত দিয়া যাব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। আল্লাহ পাক উলামায়ে কেরামের কথা সবাইকে সহি তরিকায় আমলের তৌফিক দান করেন। আর ওলামায়ে কেরাম অপমানিত হলে উম্মত অপমান হয়। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নবীজি আসবেন না কালেমার দাওয়াত নিয়ে। আসবেন নাকি? বদরগঞ্জের কেন্দ্রীয় মসজিদে নবী মাঝে মাঝে আসেন, ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে নবী আসেন। কিয়ামত পর্যন্ত নবী আর কোনোদিন আসবেন? ভাই সত্য কথা মানেন আর না মানেন, সমর্থন করেন, স্বীকার করেন, নবীজি আর আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, বড় বড় আউলিয়া যারা, যাদের চেহারা দেখলে খারাপ মানুষ ভালো হওয়ার নিয়ত করত, তারা আসবেন? আজীবন মনে রাখবেন, দুনিয়াতে মুমিন চলবে জান্নাতের পথে, কিন্তু কপাল খারাপ, জান্নাতের পথ আমরা চিনি না। কোথায় পাবো জান্নাতের পথ? সঠিক পথের সন্ধান আছে কোরআন হাদিসে। বলেন কোথায়? মুখস্থ করেন কথাগুলো। জান্নাতের সঠিক পথের সন্ধান আছে কোরআন হাদিসে, কিন্তু কপাল আরো খারাপ, কোরআনও পড়তে পারেন না, হাদিসও পড়তে জানেন না। এখন আপনার উপায় কি? নবীও আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, ইমাম বুখারী আসবেন না, ইমাম মুসলিম আসবেন না, ইমাম আবু হানিফা আসবেন না, বড় বড় আল্লাহওয়ালারা, বড় বড় যারা, এরাও আসবেন না। এখন আপনি জান্নাতেও যেতে চান, ঠিকানা আছে কোরআন হাদিসে, পড়তেও পারেন না, উপায় কি? একমাত্র উপায় কিয়ামত পর্যন্ত স্থায়ী সিদ্ধান্ত উলামায়ে কেরামের অনুসরণ। যারা উলামায়ে কেরাম থেকে আলাদা হবে, এদের দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। উলামায়ে আহলে হকের অনুসরণে কোরআন সুন্নাহর আলোকে জান্নাতের পথ চিনে ওই পথে চলতে হবে।
এজন্য উলামায়ে কেরামের সম্মান কমা দরকার না বাড়া দরকার? বাড়াবেন কে? আল্লাহ বাড়াবেন। উলামায়ে কেরামের সম্মান বাড়লে উম্মতেরও সম্মান বেড়ে যাবে। পাশাপাশি আরেকটু দোয়া করি, যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে প্রপাগান্ডা ছড়ায়, মিডিয়ায় বাজে কথা বলে, আল্লাহ ওদের হেদায়েত দান করুন। ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে বলে আর লেখে, এরা মা বাবার অভিশপ্ত সন্তান। এরা মা বাবার দোয়া পাওয়ার মতো সন্তান না, মা বাবার বরদোয়া পাওয়ার সন্তান। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হেদায়েত দান করুন। এবার আমি আমার আলোচনায় ঢুকি। কোরআনে হাকিমের এক টুকরো আয়াত পড়েছি, যে আয়াতটা কোরআন শরীফ আপনারা পড়তে না জানলেও সবাই পারেন। মনে আসেনি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তরজমাটা বলি, এরপরে কিছু ব্যাখ্যা। যদি আপনারা উঠেন তা আমিও কিন্তু উঠে যাব, আপনারাও বাড়ি যাবেন, আমিও বাড়ি যাব। মেহমান দাওয়াত দিয়া মেজবান পালায় যায়, এই নিয়ম তো মুসলমানের ঘরে থাকতে পারে না। আর বাসায় গিয়ে কি কেউ ঘুমাবে? বাঙালি রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে সারা রাত। কি আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইলওয়ালারা মোনাজাত ধরে হুইয়া। সারা রাত মোবাইলে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। কার্টুন দেখতে দেখতে প্রত্যেকটা যুবক নিজেই কার্টুন হয়ে গেছে। তুমি তো খুব ভাবে আছো না? আর আমি দেখতেছি তোমার চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো আলো নাই, কোনো মায়া। তুমি মুসলমান, তোমাকে বয়ান করতে হবে কেন? বয়ান তো আজকে করা দরকার। হিন্দুদের মন্দিরে গিয়া বিধর্মীদেরকে কালেমার দাওয়াত দিব, পঞ্চগড়ে যাওয়া দরকার কাদিয়ানীদেরকে লাইনে আনার জন্য। খ্রিস্টান মিশনারিরা তৎপর হয়ে যাচ্ছে, ওই ক্ষেত্রে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে বয়ান করা দরকার। কিন্তু মুসলমানের 12 মাস ধাক্কাইতে ধাক্কাইতে ঘুমানোর টাইম নাই, খাওয়ার টাইম নাই, চলার টাইম নাই। বিষয় কি? এরপরও আমল নামা শূন্য। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বলেন, হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবী নামক গ্রহে প্রেরণ করি নাই, ইল্লা, হাঁ করেছি, রাহমাতুল লিল আলামিন, জগৎ সমূহের রহমত হিসেবে। শাব্দিক তরজমা বলছি, হাদিস পড়েছিলাম, একটু খেয়াল করবেন। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। পয়গম্বর বলেন, হে উম্মত, সবাই জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদকে যে মানে না সে জান্নাতে যাবে না। খুব খেয়াল করেন। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে অস্বীকার করে, মানে না, জানতে চাই। নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করে, অনুকরণ করে, সে জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করে, সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামী। হাদিসটার দিকে একটু খেয়াল করেন তো। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা নবী মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? নবীজি জবাব দেওয়ার আগে একটা মায়া লাগায় দিছেন। প্রশ্ন ছিল, নবী আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? নবী জবাবটা দেওয়ার আগে বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ,
যে আমার অনুসরণ করে অনুকরণ করে সে জান্নাতি। প্রশ্ন কি ছিল? আপনাকে মানে না কারা? আমার কথাটা খেয়াল করেন, তারপরে আপনাদের থেকে একটু জবাব নিতেছি। সাহাবাদের প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা? নবীজি তারা কারা বলার আগে বলেন, যে আমার অনুসরণ করে সে জান্নাতি। এবার আপনারা আমাকে বলুন তো, নবী বললেন যে অনুসরণ করে সে জান্নাতি, বিপরীত কথা কি দাঁড়ায় বলেন? যে অনুসরণ করবে না সে কি? কিন্তু আশ্চর্যের বিষয়, রসুল এ কথা বলেন নাই। এখনো অনেকে বুঝেন না, আবার বুঝেন। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী আপনাকে মানে না তারা কারা? নবীজি বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি। বিপরীত কথা দাঁড়ায়, যারা নবী মানে না তারা জাহান্নামী। কিন্তু নবী এ কথা বলেন নাই যে যারা আমারে মানে না তারা জাহান্নামী। নবী এটা বলেন নাই। তা নবী কি বলছেন? নবী বলছেন, মান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করে না সে জাহান্নামী। না না, যে আমার বিরোধিতা করে সে জাহান্নামী। এখান থেকে কি বুঝলেন? এখান থেকে চিকন একটা কথা বুঝেন। নবী কি বললেন? যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না। এখান থেকে কি বুঝলাম? নবীজির অনুসরণ যারা করে না তারা দুই দল। এই কথাটা মনে রাখলে অনেক ঝামেলা থেকে নিজেকে বাঁচানো যাবে। নবীজির অনুসরণ যারা করে না এরা কয় দল? একদল আগ্রহী আর একদল বিদ্রোহী, একদল দরদি আর একদল বিরোধী। যেমন কথার কথা, ডান দিক থেকে আমি একজনকে জিজ্ঞাসা করি, এই যুবক, নবীজির আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন? নামাজ পড়ো না কেন? খেয়াল করেন, যুবক বলে, হুজুর নবীজির আদর্শে দাঁড়িয়ে রাখা দরকার, নামাজ পড়া দরকার, পারি না, চেষ্টা করতেছি, দোয়া কইরেন। বলেন তো, ছেলেটা কি বিদ্রোহী না আগ্রহী? দরদি না বিরোধী? পক্ষান্তরে আমি বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, কথার কথা, এই যুবক, তুমি নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ হতে না হতেই আমাকে জবাব দিয়ে দিল, না রাখলে অসুবিধা কি আছে? না নাই? দাড়ি না রাখলে অসুবিধা কি? আবার যদি আরেকটু হেডমওয়ালা হয়, সে বলবে, দাড়ির মধ্যেই কি ইসলাম? টুপির মধ্যেই কি ইসলাম? পোশাকের মধ্যেই কি ইসলাম? পর্দা করার মধ্যেই কি ইসলাম? নামাজের ভেতরেই কি ইসলাম? হালাল খানার মধ্যেই কি ইসলাম? আপনারাই জবাব দেন, এই কথার দ্বারা কি প্রমাণ? সে আগ্রহী না বিদ্রোহী? দরদি না বিরোধী? আজীবন মনে রাখবেন, রসুলের আদর্শ মানার বেলায় বিদ্রোহীর আর এক নাম তাজা বেঈমান। কি বুঝলেন এখান থেকে হাদিসের আলোকে? একটা লোক নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না। ভালো করে মুখস্থ করেন, একজন ব্যক্তি নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া, আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। বুঝাইতে পারলাম? একটা লোক দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া, আর একজনের দাড়ি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া, আর একজন নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া, সুযোগ পেলেই জুতার বাড়ি। কারণ বিদ্রোহী মানি বেঈমান, বিদ্রোহী মানি। অতএব যে নামাজ পড়ে না, গালি দেওয়া যাবে না, আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না, বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। একজনে রাজনীতি করে না, তাকে গালি দেওয়া যাবে না, আর একজনে কোরআন ও ইসলামের রাজনীতি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধানটা বুঝছেননি? কি বুঝছেন? দাড়ি না রাখলেই কি রসুলের দুশ্মন? আগে বুঝতে হবে তার অন্তরে আগ্রহ আছে না বিদ্রোহ আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসেন এবার আয়াতের মধ্যে ঢুকি।
সবাই আয়াতটা পারেন? মুখস্থ করা একটি আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী বললেন, হে পয়গম্বর, আমি আপনাকে দুনিয়া নামক গ্রহে প্রেরণ করি নাই, হ্যাঁ প্রেরণ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। ডাইরেক্ট বললি তো হইতো, নবী আপনাকে রহমত করে পাঠাইলাম। প্রথমে কেন বললেন আপনাকে প্রেরণ করি নাই? এরপরে আবার কিন্তু নামের ব্রেক লাগায় বললেন হ্যাঁ করেছি।